নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালক পনির। পালক পনিরের জন্য যে সমস্ত উপকরণ লাগছে সেই সমস্ত উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 আটি মতো পালং শাক নিয়েছি। পালং শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একদিকে 350 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে যেমন সাইজ রাখবে সে সেরকম সাইজের রাখতে পারো। আমি একটু বড় বড় সাইজের রাখছি পনিরের সাইজটা। এইভাবে সমস্ত পনিরটাকে আমি টুকরো টুকরো করে নেব। তারপরে তোমাদের সবার শেষে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে। দেখো, সমস্ত পনিরের টুকরোগুলো আমার কাটা হয়ে গেছে। আরেকদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে পালং শাকটাকে দিয়ে দিলাম। পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব। পালং শাকটা আমার ভাপানো হয়ে গেছে। আমার এখানে 7 থেকে 8 মিনিটের মধ্যে ভাপাতে সময় লেগেছে। এবারে শাক থেকে শাকের জলটা বের করে নেব। একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে দিলাম। জলটা চেপে চেপে সমস্ত শাক থেকে আমি বের করে দিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে শাকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4 চামচ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 7-8টা কাজু। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আর একদিকে ওই কড়াইটাই ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো বাটার। আমি এখানে বাটার দিয়েই সমস্ত রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কিংবা সাদা তেলের সাথে ঘি মিশিয়েও করতে পারো। আমি এখানে সমস্তটা বাটার দিয়েই করছি। বাটার দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না হলে বাটারটা পুড়ে বা জ্বলে যেতে পারে। এবারে পনিরের টুকরোগুলো দিয়ে আমি সমস্তটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি পনিরগুলোকে ভাজছি। পনিরের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে পনিরটাকে আমি তুলে নেব। পনিরটা তুলে নেওয়ার পরে যেটুকু বাটার আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা, একটি ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। কষাতে কষাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ দিয়ে খুব ভালো করে এবারে পালং শাকটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু এটা পালক পনির, আর পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, ছোট ছোট ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো সেই সব বন্ধুরা ফলো করে নিও। এখানে 3 থেকে 4 মিনিটের জন্য আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। পালং শাকের পেস্টটা দিয়ে যখন কষাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে কষাতে হবে, যেহেতু এটা কাজু দেওয়া আছে তলাটা লেগে যেতে পারে। সেই জন্য পালং শাকটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করেই এটাকে কষাতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরটা। পনিরটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু মোটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এটাকে করছি। গ্রেভিটা ঘন আর বেশ মোটা হয়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি নামাবার আগে 1 চামচ মতো বাটার। বাটারটা দেওয়ার পরে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব।
তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই পালক পনির রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।